হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে ভিন্নভাবে আলুর ভাজি দেখাবো। সবাই তো বলেন আলু ভাজি তো খুবই সহজ, কিন্তু এটা ভিন্নভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি আলুগুলো টুকরো টুকরোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতটুকু পরিমাণ ততটুকুই নিয়েছি। এখন আমি চুলায় ব্যান বসিয়ে দিয়ে ব্যানটা কিছুক্ষণ সময় গরম করে নিব। এখন আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দেব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় অপেক্ষা করব। আমার তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়েছে, এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি গোল করে কেটে নিয়েছি যাতে আলুর সাথে মিশে যায়। এখন আমি এটাকে কিছুক্ষণ সময় ভেজে নিব। আর পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ সময়। এখন আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিব। এটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম। আমার পেঁয়াজটাও এদিকে ভাজা হয়ে গেছে। এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তেলের সাথে, যাতে আলুর সাথে তেলটা মিশে যায়। এখন আমি স্বাদ মতো 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু মশলাটাকে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আমার কিন্তু কোনো রকম পানি ব্যবহার করি না। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু 7 থেকে 8 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করব। এটা হলো আমার রান্নার প্রথম ধাপ। আমি কিন্তু আবারও দ্বিতীয় ধাপে চলে যাব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ সময় রান্না করব। চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি। এখন আবারও আমি নাড়াচাড়া দিব। আমার কিন্তু দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেছে। এখন আমি তৃতীয় ধাপে চলে যাব। দেখেন আমার আলুগুলো কিন্তু অন্যরকম একটা কালার এসেছে। আমি আবার তৃতীয় ধাপে চলে যাব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে নিব। দেখেন আমি চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি। আবারও আমি নাড়াচাড়া করব। আমি তৃতীয় ধাপ রান্না করলাম। এখন কিন্তু আলুগুলো আরও শুকনো হয়ে গেছে, আরও সুন্দর একটা কালার এসেছে এর চাইতে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চতুর্থবার রান্না করব। কিছুক্ষণ সময় রান্না করব। আমার কিন্তু আলু ভাজিটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। দেখেন আগের চাইতে কিন্তু বেশি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে না ডেকে এভাবেই রান্না করব। চুলার আঁচটা কিন্তু একেবারেই কমিয়ে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করব, তাহলে আলুর ভাজিটা শুকনো হবে, একটু মচমচে ভাব আসবে। আমার আলুটা কিন্তু রান্না হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।